আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম KMA ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ইদানিং ঠান্ডাটা একটু বেশি পড়ছে মনে হয়। এই সময়ে নিজের ও বাইকের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। যারা নিয়মিত বাইক চালান এই ঠান্ডার দিনে অবশ্যই নিজের যত্ন নেবেন। গরম পোশাক, হ্যান্ড গ্লাভস এবং ফুল ফেস হেলমেট ব্যবহার করবেন। বাইকের জন্য বিশেষ করে এই আবহাওয়ায় টায়ার প্রেশার ঠিক রাখুন এবং ব্রেকিং সিস্টেম চেক করে নেবেন প্রতিদিন। কুয়াশার কারণে ভিজিবিলিটি কম থাকায় সর্বোচ্চ সতর্কতার সহিত বাইক চালাবেন। আজকের এই ব্লগে আমরা পূর্ববর্তী আলোচনার সমাপ্তি ঘটাতে যাচ্ছি। পূর্বে আমরা যানবাহন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে সফরের অত্যন্ত জরুরি কিছু দোয়া জানাবো। মূলত দোয়া হচ্ছে সিলাহুল মুমিনিন, অর্থাৎ ইমানদারদের হাতিয়ার। এটি আমাদের ইমানি শক্তি, তাই দোয়ার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে। তাই আমরা রাস্তায় বের হওয়ার সময় অবশ্যই দোয়া পড়ে বাইক চালাবো এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবো। আমরা জানি দুর্ঘটনা আমার সতর্কতার কারণে না হলেও অন্যের সতর্কতার কারণে রাস্তাগুলোতে বেশিরভাগ দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তাই সর্বপ্রধান কাজ। যাই হোক, আমরা এখন হাদিসের আলোকে দোয়াটি জানব। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটের পিঠে আরোহণ করতেন এবং সফরের উদ্দেশ্যে রওনা হতেন তখন তিনবার আল্লাহু আকবার বলতেন, অতঃপর এই দোয়াটি পড়তেন। اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم اصحبنا في سفرنا واخلفنا في أهلنا اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنقلب ومن الحور بعد الكور ومن دعوة المظلوم وسوء المنظر في الأهل والمال। এছাড়া প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় অথবা দূরে কোথাও গেলে দোয়া পড়ে বের হওয়া উচিত। এতে সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে পারে মানুষ। বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়ার কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়া পড়লে সব ধরনের বিপদ আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহর নামে আল্লাহ তাআলার উপর নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই। কত সুন্দর দোয়া! আমরা যে আল্লাহ তাআলা যে আমাদের একমাত্র রব সেটা তো আমরা জানি, তারপরও আল্লাহ তাআলাকে আবারও আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দেওয়া যে আমরা তার উপরে নির্ভর করছি, এর দ্বারা আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ এই দোয়াটা পড়ে, তবে তাকে বলা হয় আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। সুতরাং গাড়িতে ওঠার সময় আরও দোয়া আছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কোরআনের এক আয়াত। তো আমরা যদি এই দোয়াগুলো গাড়িতে উঠলে বা গাড়ি চালানো অথবা গাড়িতে চড়ে যে কোনো জায়গায় যাইগুলো পড়ি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং বিভিন্ন সময় প্রমাণও হয়েছে, পুরো গাড়ির সমস্ত প্যাসেঞ্জাররা আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কিন্তু যিনি দোয়া পড়েছেন বা আল্লাহ তাআলার আশ্রয় চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করেছে। তো আমরা সকলেই সতর্ক থাকবো, সুস্থ থাকবো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।